মোহতারাম হাজিরিন, কিয়ামতের সর্বশেষ আলামত হইল সিরিয়ার দিক থেকে একটা শীতল বায়ু প্রবাহিত হবে, যেই বায়ুটা প্রতিটি মুমিনের গায়ে গিয়ে লাগবে। যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তার শরীরে গিয়েও ওই বাতাসটা লাগবে। যে যেখানে থাকুক না কেন, কেউ যদি পাহাড়ের অভ্যন্তরে থাকে সেখানে গিয়েও ওই বাতাস তার শরীরে লাগবে। যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে তার শরীরে গিয়ে ওই বাতাসটা লাগবে। ওই বাতাসটা লাগার কারণে প্রতিটি মুমিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। থাকবে শুধু ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক। এমন লোকেরা থাকবে যারা কোনো নেকের কাজ তারা করবে না, কোনো গুনাহের কাজ তারা ছাড়বে না, সব ধরনের খারাপ কাজ তারা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার নাম নেনেওয়ালা আর দুনিয়াতে কেউ নাই, অতএব আমি দুনিয়া আর টিকায় রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে সিংহায় ফুৎকার দিয়ে দিবে। বলে সিংহায় যখন ফুৎকার দিবেন, প্রথমে সিংহায় ফুৎকারের আওয়াজটা একটু শ্রুতি মধুর হবে, ভালো লাগবে। যত সময় পার হবে আওয়াজটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শহরের মানুষগুলো ভাববে এই আওয়াজটা মনে হয় শহরের, চলো আমরা সকলে গ্রামে চলে যাই, মনে হয় গ্রামে আওয়াজ নাই। এদিকে গ্রামের মানুষগুলো ভাববে মনে হয় এই আওয়াজটা গ্রামে আছে, চলো আমরা সকলে শহরে চলে যাই। খেতে, খাবারে, মাঠে, ময়দানে কাজে লিপ্ত মানুষেরা ভাববে এই আওয়াজটা মনে হয় শুধু এই খালি ময়দানে আছে, চলো চলো আমরা বাসায় চলে যাই। বাসার লোকেরা ভাববে এই আওয়াজটা মনে হয় শুধুমাত্র বাসা বাড়িতে আছে, চলো চলো আমরা খালি ময়দানে চলে যাই। গেলে লাভ হবে কি, যেখানে যাবে আওয়াজ শুধু বাড়তেই থাকবে, সমানভাবে সব জায়গায় থেকে শোনা যাবে। আওয়াজটা এত বাড়তে থাকবে, এত বাড়তে থাকবে, এত বাড়তে থাকবে, মানুষগুলো এক পর্যায়ে কানের পর্দা ফেটে, হৃৎপিণ্ড ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আর কোনো মানুষ জীবিত থাকবে না। বলে আওয়াজটা এত দীর্ঘায়িত হবে, এত দীর্ঘায়িত হবে। এই প্রথম সিংহায় ফুৎকারটা দীর্ঘ 6 মাস পর্যন্ত দীর্ঘায়িত হবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না চাঁদ থাকবে, না চন্দ্র থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র একটা একটা খুলে পড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মহাজগৎ চক্কর মেরে এসে বলবেন, ইয়া রব্বুল আলামিন, আমি আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকাইল এবং আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বাকি 3 জন ফেরেশতার জানকে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 3 জন ফেরেশতার জানকে কবজ করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবে, আজরাইল আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মহাজগৎ চক্কর মেরে এসে বলবেন, আল্লাহ, আমি আজরাইল জীবিত আছে এবং আপনি হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহ, আপনি জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল তুমি আরশের দিকে তাকাও। আরশের নিচে একটা সাইনবোর্ড থাকবে, যে সাইনবোর্ডে লেখা থাকবে যারা আরশের নিচে থাকবে তাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র আরশের উপরে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি হলেন চিরঞ্জীব, মৃত্যুবরণ করবেন না। আল্লাহ পাকের কোনো লয় নাই, ক্ষয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল তুমি তোমার জান, নিজের জান নিজে কবজ করো।
এই কথা বলার সাথে সাথে আজরাইলের শরীরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। এক পর্যায়ে আজরাইল ইন্তেকাল করবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাই বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত থাকবেন। বলে এই মহাজগৎ সৃষ্টি করার পূর্বে যেমন ভাবে আল্লাহ তাআলা একা ছিলেন, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একাই জীবিত থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানকে এভাবে ডান হাতের মধ্যে নিয়ে এভাবে মুছতে ডুবিয়ে ফেলবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতুল্লাহু সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা সুম্মা ইয়াকুনু আলাল মালিকু আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন ثم يطوي الأراضين بشماله ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানকে তার ডান হাতের মধ্যে নেবেন, এইভাবে ডান হাতের মধ্যে নিয়ে দুমড়িয়ে মুছড়িয়ে ফেলবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনাল মালিক, আমি বাদশা, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় দুনিয়ার বাদশারা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় অহংকারীরা, আজকে সাড়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাত জমিনকে তার বাম হাতের মধ্যে নেবেন, বাম হাতের মধ্যে নিয়ে এভাবে দুমড়িয়ে মুছড়িয়ে ফেলবেন। এরপরে আল্লাহ পাক বলবেন, আনাল মালিকু, আমি বাদশা, আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা, কোথায় অহংকারীরা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোনো সাড়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হুঙ্কার দিবেন, আজকে রাজত্ব কার। হাদিসের মধ্যে আছে এই বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার বলবেন, কিন্তু কোনো উত্তর আসবে না, কোনো সাড়া আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পর নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জীবিত থাকবেন। তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জীবিত থাকবেন।